রিসেপশন ছেড়ে তমসা কেন বেরোতে পারবে না? যেভাবেই হোক আমি যাব। তমসা কি পারবে হার্ড ড্রাইভের সূত্র বের করতে? হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো তিলোত্তমা সিরিয়ালের আগামী সপ্তাহের এপিসোডগুলিতে। তো বন্ধুরা, গল্পের শুরুতে আমরা এমনটাই দেখতে পারবো আলেখ্য তমসার কাছে গিয়ে বলে, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আলেখ্যর কথা শুনে তমসা মনে মনে বলে, তিলোত্তমাকেও মেরেছ তোমরা। একটু পরে তমসা আলেখ্যর পরিবারকে বলে, খেয়াল করে দেখুন তো, এখানে কিন্তু অনেকেরই বিষ দাঁত আছে। তমসার কথা শুনে আলেখ্যর পরিবার চমকে ওঠে। এরপর যখন তমসা ভাত খেতে বসে, ঠিক তখনই ঘটে যায় অবিশ্বাস্য একটা ঘটনা। আলেখ্যর দিদি দেখতে পায় এবং তমসার বাড়িতে ফোন করে বলে যে, চোখের সামনে দেখছি যে তোমাদের বাড়ির তিলোত্তমার চিংড়ি মাছের মালাইকারি খাচ্ছে। এই কথা শুনে তমসার বাড়ির লোক বলে, না, এ হতে পারে না। আলেখ্যর দিদি বলে, হয়েছে। এরপর কেউ একজন বাড়ি থেকে তমসাকে SMS করে বলে দেয় যে তিলোত্তমার প্রণতে অ্যালার্জি ছিল, সাবধানে প্রণ খাস। এদিকে তমসাকে সবাই দেখে ফেলে যে তমসা চিংড়ি মাছ খাচ্ছে। তমসা বুঝতে পারে যে সে ভুল করে এটা খেয়ে ফেলেছে, তিলোত্তমা তো এটা খায়নি। এরপর তৎক্ষণাৎ বমি করতে লাগে, এবার বলে, আমি খেতে চাইছিলাম না, তোমরা সবাই আমাকে রিকোয়েস্ট করলে তাই আর ফেলতে পারলাম না। মাছে যে আমার অ্যালার্জি আছে, রূপকথা সারাদিন রান্না করেছিল বলে আর আমি না করতে পারলাম না। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন। নতুন নতুন এপিসোড দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো আরেকটা এপিসোডে।